পরে বাসায় যাচ্ছি, আম্মুর কাছে যাচ্ছি। আমরা তো এখানে বাবার সাথে থাকি, আম্মুর কাছে যাচ্ছি গ্রামে। ভালো লাগছে, ভালো লাগছে। অনেক বছর পরে যাচ্ছি তো। এই যে ট্রেন দিছে, সময় দিছে 1:30টায়, আসছি হচ্ছে 11টায়। টিকিট কাটছি, বসে আছি, এখন ট্রেন দিছে, এখন যাব। আগে শ্বশুর বাড়িতে ঈদ করেছি, চাঁদপুর শ্বশুর বাড়ি আর কি, চাঁদপুরে বাবার সাথে প্রায়ই করা হয়। বাবা আসে, বাবা যখন আসে তখন বাবার সাথে করি আর কি। তো এখন আবার 2 বছর পরে আসছে, হ্যাঁ আমেরিকাতে থাকে আর কি। তো এবার আবার আমরা 4 বোন, বাবার 4 মেয়ে আর কি, 4 মেয়েকে নিয়ে ঈদ করবে আর কি। তখন আমরা আবার ছিলাম নারায়ণগঞ্জ থেকে, তখন আমরা আবার গ্রামের বাড়িতে যেতাম ঈদ করতে, তখন খুব মজা পেতাম আমি। না না, বাড়াটারা এমন কোনো কিছু আমি এখনো পাইনি। অন্য কেউ পাইছে কিনা আই ডোন্ট নো, বাট আমি পাইনি। মানে আগে যেই ভাড়া ছিল ওইটাই আছে। অনেক দিন পরে বাড়ি যাচ্ছি তো মনে হয়। আগে একবার, বেশি যাওয়া হয় নাই, মানে একদিন যাওয়া হয়েছে। তারপরে দেখা যায় কি বাড়িতে তেমন সময় কাটাতে পারছি না, চলে আসছি। তাহলে এখন আবার 2 মাস পরে যাচ্ছি, তাহলে তো অনেক ভালো লাগতেছে যে সবার সাথে ঈদ করবো একসাথে। বাড়িতে 4 ভাই 2 বোন আর আব্বু আম্মু, তারপর আমার 2 ভাতিজি আছে, তারপর 2 ভাবি। মানে আমাদের বড় ফ্যামিলি আর কি, সবাই একসাথে আছে। না না, আমরা আরও 1 সপ্তাহ আগে টিকিট কেটে রাখছি আর কি। কারণ ঈদে মানে ভাইয়া কাটছে তো আমি এতটা খেয়াল করি না আর কি, বড় ভাই কাটছে। বাড়িতে যাওয়া হয় মাঝে 1 মাস 2 মাস পর পরই যাওয়া হয়, কিন্তু বাসে যাওয়া হয় বেশি। এবার বাসের টিকিট না পাওয়াতে ট্রেনে যাওয়া হচ্ছে। হ্যাঁ অবশ্যই, ট্রেনের জার্নিটা তো খুবই ভালো লাগে। এটাই তো বললাম, বাচ্চাদের জন্যই যাওয়া, ট্রেন জার্নিটা আরামদায়ক, ভালোই লাগে। বাড়ি যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাব, দাওয়াত আছে বিভিন্ন জায়গায়। আমি প্রায় 3 বছর পর, আমি টিকিট কাটি নাই, সিট পাই নাই, আমি এমনি ট্রেনিং সিট নিয়েছি, 250 টাকা রাখছি। আগে তো ধরেন সিট সহ নিতাম 250 বা 220, এখন ট্রেনিং সিট ছাড়া 250। আমি ঢাকা থাকি, বাট তাদেরকে গ্রামে নিয়ে প্রত্যেকটা ঈদ সব মানে ঈদে নিয়ে যাই আমি, কারণ বাচ্চারা যেন তাদের আত্মীয় স্বজন পাড়াপতি সবার সাথে ঈদ করতে পারে। এইবার ঈদে প্ল্যান আছে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাব, সিলেটের দিকে, শ্রীমঙ্গলের দিকে একটু ঘুরতে যাব ফ্যামিলিকে নিয়ে। আসলে আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে মার্কেট করে আসছি গত পরশুদিন, এখন আজকে আবার বাড়িতে যাচ্ছি। 2 দিন আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসি, আবার আজকে যাচ্ছি। কোনো প্ল্যান নেই, যেহেতু আমি ফুটবল খেলি, এই জন্য হচ্ছে কি ঈদের পরপরই হচ্ছে কি আমার সিলেটে একটা ক্যাম্প হবে, ঘোরাঘুরির পরে আমি সিলেটে ক্যাম্পে চলে যাব। ব্রাহ্মণবাড়িয়াতে মা বাবা শ্বশুর শাশুড়ি ফ্যামিলির সাথে আমরা সবাই ঈদ করতে যাচ্ছি। এবার ঈদকে কেন্দ্র করে স্পেশাল বলতে আমরা গ্রামে যাব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদ করব, এটি আমাদের স্পেশাল। মানে অনুভূতির ভাষা বলার কিছু নাই, যে সবসময় ফিলিংস অন্যরকম। ঈদ তো ঈদই, ঈদ বছরে 2টা ঈদ আসে, সেই অনুভূতিটা আমাদের অনেক বিশাল।